জি, আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখলাম যে ওই আলা হযরত সংক্রান্ত বিষয়ে আপনি একটা ওই করেছেন আর কি, একটা বক্তব্য দিয়েছেন। তো হ্যাঁ। ভাইজান বিষয়টা বুঝতে পারছি না আসলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, আমি বলেছি যে আলা হজরত বলা যাবে না, কোনো নবী রসুলকে আলা হজরত বলা হয়নি। যদিও বলা যায়, আমি বলি জি যে আমাকে দলিল ওনারা দিয়েছেন যে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইকে জি একটা কিতাবে বলা হয়েছে, দেওবন্দীদের কোনো লেখা কিতাবে জি আলা হজরত বলা হয়েছে। জি ওখানে যেটা বলা হয়েছে নিজের জামানার, যদি বলে যে উনি নিজের জামানার আলা হজরত, তাহলে কথাটা ঠিক থাকবে। জি কিন্তু সর্বক্ষেত্রে সব সময় আলা হজরত হয়ে গেলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, আপনার আপত্তিটা হচ্ছে যে সর্বকালের আলা হযরত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিন্তু ওনাদের আজ আমি আপনাকে দেখিয়ে দেবো, যতগুলো বেরেলি মৌলবি বয়ান করে সব সময় আলা হজরত। দ্বিতীয় নম্বর, আজকে একটা ভিডিও দেখলাম আহমদ রাজা সামদানির, তিনি বলছেন মাসলাকে আলা হজরত। জি হ্যাঁ, আমরা আলা হজরতের মাসলাক মেনে চলি। জি তাহলে উনি কি ইমাম আবু হানিফাকে তাহলে মনে হচ্ছে মানেন না? জি এবং আমার কাছে একটা কিতাবের দলিল আছে, জি আমার কাছে আছে, ওটা যদি চান আপনাকে আমি পোস্ট এখনই হোয়াটসঅ্যাপে আমাকে সালাম পাঠালে আমি পাঠিয়ে দিচ্ছি। জি ওনাদেরই একটা বইয়ের লেখা আছে, কি বুঝলেন, সেই বইয়েতে বলা হয়েছে যে যদিও ভবিষ্যতে কোনো নবীর ভুল হয়ে থাকতে পারে, কিন্তু আলা হজরতের ভুল হতে পারে না। আচ্ছা, আর কিতাবের হাওয়ালাটা একটু বলবেন? আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি পুরো কিতাবটা, আচ্ছা পৃষ্ঠা সমেত পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় নম্বর আমি বলি, ফেরাউন নিজের জামানায় বলেছিল আলা রব্বুকুমুল আলা, জি আমি সবারই থেকে ওপরে। জি আল্লাহ তাকে ধ্বংস করেছে। জি এরপর একটা বড় আলেম হিসাবে আপনি বলতে পারেন যে জি এই যুগের বড় ইমাম, যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, কেন বলা হয়? তিনি নিজের যুগের ইমামে আজম ছিলেন। জি পরবর্তীতে তিনার একটা ভাষা আছে যে আমার যেটা মনে হবে যে হাদিস কোরআন বিরোধী, সেই কথাটা তোমরা আমার ছুঁড়ে ফেলিয়ে দেবে। জি এটা সকল আলেম জানেন, আমরা সকলে পড়েছি। জি তাহলে তিনিও মানে আর কি এটাকে বলেননি যে আমি সর্বকালের সেরা। জি তিনি এটাও স্বীকার করেছেন যে আমারও ভুল হতে পারে। জি অর্থাৎ মানুষ আমার ভুলটা যদি বুঝতে পারে যে এটা কোরআন হাদিস বিরোধী, সেটাকে ছুঁড়ে ফেলিয়ে দিবে। জি ঠিক আছে। জি কিন্তু ইনাদের বক্তব্য যে আলা হযরত, এমন কি আমরা তিনার মাসলাক মেনে চলি, তিনি যেটাই বলেছেন সেটাই ঠিক। জি আমার বিরোধিতা এইখানে জি না, আমি কোনো পীরের বিরোধিতা করেছি দেখাক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলি নাই, আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলি নাই, কেন বলবো? জি আচ্ছা, আমি কিছুক্ষণ আগে ভাইজান, হ্যাঁ। কিছুক্ষণ আগে আমি একটি মানে বক্তব্য শুনছিলাম, সম্ভবত আপনার আব্বাজানের। হ্যাঁ, তো ওখানে কোনো একজনের সঙ্গে কথোপকথন হচ্ছে, উনি বলছেন যে না এভাবে বলাটা ঠিক হয়নি বা এই ধরনের একটা কথা। ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলবো। আমি একটা কথা বলি, ওইটা আমিও শুনেছি। জি ঠিক আছে। জি হ্যাঁ, ওটা আমিও শুনেছি। কিন্তু আব্বাজান সেই সময় খানা খাচ্ছিল, এবং আব্বাজান এখন সেই যুগ নাই, উনি নরম হয়ে গিয়েছেন বলে কথাটাকে যাদের সঙ্গে ঝগড়া করার মতো, উনার ফোনেতে তর্ক করার মতো সময় নেই এখন। জি ঠিক আছে। জি উনি বয়স হয়ে গিয়েছেন। সেই ছেলেটা অল্প বয়সী ছেলে, সে এটাও বলছে যে আপনার মাদ্রাসায় যদি যেতে বলেন যাব। জি তো সে আমার মাদ্রাসায় আসুক, আমি তো আছি। জি সে আমার মাদ্রাসায় আসুক, অসুবিধা নাই। আমি বিশ্বাস করুন কোন রকমের কোনো কিচ্ছু গন্ডগোল হবে না, সেফটি। খালি আমি আমার আপত্তি কোনখানটা আপনাকে বললাম, আবার বলছি, আপত্তিটা হচ্ছে নিজের জাওয়ানাই যদি বলে যে তিনি আলা হজরত, মানে আপনার যেটা বক্তব্য সেটা হচ্ছে আপনি সার্বিকভাবে আলা হযরত মানে বলা চলবে না, এবং সেটা কারোর উপরে চাপিয়ে দেওয়া চলবে না। চলবে না। মানে এখানে শুধুমাত্র সকলকে বাদ দিয়ে একজনকেই আলা হযরত বলে একদম নির্বাচিত করে নেওয়া, যে শুধুমাত্র তিনি আলা হযরত, তিনি উত্তম হযরত, তিনি হচ্ছেন সব থেকে বড় হযরত, তিনি হযরতের হযরত। এই ধরনের ওয়ার্ড লাকাব গুলো যেহেতু রাসূল পাক থেকে
সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলিহিন, কারোর ক্ষেত্রে ইউজ হয়নি, শুধুমাত্র ব্যতিক্রম ওনার ক্ষেত্রে ছাড়া। তো এই জায়গাটাতেই আপনার মূলত আপত্তি, এই জায়গাটাতেই। জি, বাকি কিচ্ছু নাই আমার। আচ্ছা, তো এবার দেখুন, তারপরে দ্বিতীয় নম্বর বলি, জি, যে যেদিন থেকে বসবো বলেছি, কি বুঝলেন, ওরাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। জি, আমার কাছে রেকর্ডিং গুলো আছে, কতগুলো ওদের মুখী চুচকো চাটকা মলবি ফোন করে এত ভাষা খারাপ করেছে এবং মা বোন তুলে গালি দিয়েছে। জি, 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 আমার কাছে প্রমাণগুলো আছে, আমি রেকর্ডিং করে রেখে দিয়েছি। জি, না না, মানে যেখানে ধরুন কোনো একটা বুকে এগুলো ছাড়া হয়, তাহলে থুপটা কাদের উপরে পড়বে বলুন? দেখুন, মানে মূলত একটা বিষয় হচ্ছে, কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু সেখানে গালাগালিটা তো কোনো সমস্যার সমাধান নয়, অবশ্যই এটা ঠিক। এবার বুলুজের একটা ছেলে রাত 12টার পরে ফোন করে মা বোন তুলে গাল দিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি জলসা করে আসছিলাম হাওড়া থেকে, জি, অবান্তর মা এবং বোন তুলে গাল। জি, বলছে আমার ভুল হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়েন না। জি, 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 তাকে কিন্তু আমি চিনি। জি, সে একজন আলেমের ভালো বক্তার সঙ্গে, যার সঙ্গে জলসায় দেখা করলো, মুলাকাত করলো, সেই ছেলে। আচ্ছা আচ্ছা ভাইজান, এই মুহূর্তে তাহলে আপনাদের যে বাহাস বা মোনাজারা, জি বলি, দ্বিতীয় নম্বর আরো দুটো মৌলবি আমাকে ফোন করছে, আমি 3বার সালাম দিচ্ছি, উত্তর দেয়নি। কি বললে শুনেলেন? জি, তুমি কাফের, তোমাকে সালামের উত্তর দেওয়া যাবে না। জি, এই ফতোয়া আমার উপরে জারি করলো ওরা। জি, আপনি বলুন, একটা মুসলমানকে, আমাকে যদি আপনার মনে হয় যে আমি ঈমান হারা, জি, আপনাকে প্রুফ করতে হবে যে আমি ঈমান হারা হই। জি, যদি আলা হযরতকে আলা হযরত আমি না বলি, দিয়ে যদি আমি ঈমান হারা হয়ে যাই, জি, তাহলে তো আপনাকে হাদিস থেকে প্রমাণ দিতে হবে যে কোন নবী কিংবা রসুলকে আলা হযরত বলা হয়েছে কিনা। জি, কিন্তু কোনোই তো প্রুফ নাই। জি, কি প্রুফ? চুটি বই, জি, কাল লেখা আমাকে দেখাচ্ছে দেওবন্দের হাজী ইমদাদুল্লাহ মুহাজির। আচ্ছা, আপনি কি এটাকে সমর্থন করেন? মানে যেহেতু মানে বরেলি আকীদার মানুষ যারা বা আলা হযরতের মাননেওয়ালা যারা, তারা ধরুন একটা মানে দলিল সাবমিট করেছে যে ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনাকে ধরুন আলা হযরত বলা হয়েছে, যদিও সেটা আপনাদের পক্ষে যদি যায়, তো তাহলে সেই কেতাবটাকে বা সেই লেখনীটাকে কি আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আমি বলি 1 নম্বর, জি, আমি বলি উনি লিখেছেন, ওইখানে পরবর্তীতে কোনো আলেমের মুখ থেকে আমাকে প্রমাণ দিতে হবে যে আমাদের বক্তব্যে, আমরা নাম লিখছি অনেকবার, আমার বক্তব্যে আছে, আমি নাম লিখছি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে? তো তিনার কবার আমি বলেছি আলা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি? না না না, এটা শোনা যায় না, এটা শোনা যায় না। আপনার এই মানে দাবিটা একদম সঠিক, আপনার এই দাবিটা একদমই সঠিক। কারণ এক কথা কেন শোনা যায় না সেটা বলে দিই, ব্যাখ্যাটা কেন শোনা যায় না। আমরা এটাই মনে করি তিনি তিনার জামানার ছিলেন, এই যুগের তিনি আলা ছিলেন, বড় আলেম ছিলেন। জি, এই জন্যই তো পরবর্তীতে তিনার লকবটা আমরা আর ব্যবহার করি না। জি, তিনাকে আর আলা আলা ব্যবহার করি না। কেন? তার কারণই, কেন তিনি নিজের জামানায় ছিলেন, এই যুগে আর বলা যাবে না তিনি এই সময় উপস্থিত নেই। কিন্তু কেউ কি যদি সর্বক্ষেত্রে কিয়ামত পর্যন্ত লাগিয়ে দেওয়া যায়, জি, তাহলে নবীজিকে কি লাগাবে? জি, তো এখন ইমামুল আম্বিয়া। জি ভাইজান, আমি আলা হযরত বলা হয়নি। জি বলুন ভাই। জি, অবশ্যই ভাইজান, আমি আপনাকে এখন জিজ্ঞাসা করছি, যেহেতু এরকম একটা যখন তারা একটা হাওয়ালা সাবমিট করেছে বা দেখিয়েছে, তো এই মুহূর্তে মানে আপনারা বলুন বা নাই বলুন, তারপরেও যদি কেউ এই ধরনের কিতাব দেখিয়ে বলে যে আপনাদের কিতাবের মধ্যে এটা লেখা আছে, তো সেই জায়গাতে আপনারা কি এই লেখাটাকে কি সমর্থন করবেন না করবেন না? দেখুন, আমি আবার বলছি আপনাকে, লেখাটা আছে, যে লিখেছে, কিন্তু এই যুগের লয়। না না, আমি আপনার কথা বুঝতে পেরেছি, মানে না না, এই যুগের না হলো আপনি, আমি বলি আপনাকে শেষ করতে দেন। আপনি বললেন যে এই যে লেখাটা আছে, এই সময় যদি আমাকে কেউ বলে, বিশ্বাস করুন, তাতে দেওবন্দি আলেম হোক কিংবা বেরেলভি হোক কিংবা যেই হোক, যদি বলে এই সময় তিনি সর্বকালের সর্বসময়ের আলা হযরত, আমি মেনে নিতে পারবো না যদি উলামায়ে দেওবন্দ বলে। বাস আমি এটাই জানতে চাইছি।
হ্যাঁ, মানে আপনি এটা কখনো মানে আপনি এটাকে পক্ষপাতিত্ব নজরে দেখছেন না একদমই। আমি বলি যদি বলে লেখা আছে অবশ্যই মানবো, লেখা আছে 100% লেখা আছে, কোনো অসুবিধা নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি নিজের জামানার ইমামে আজম ছিলেন। হ্যাঁ, এখন কিন্তু আমরা সবাই বলি কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, কিন্তু উনারা সর্বক্ষেত্রে আলা হজরত এবং বলছে মাসলাকে আলা হজরত। জি, আচ্ছা, মানে নিজের আকাবিরের ক্ষেত্রে কি মাসলাকটাকে কি ইউজ করা যায়? আমি কি বলছি মাসলা, আমি বলি শুনেলেন, আবার বলছি আপনাকে, ইমাম আজম যাকে আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাই যাকে মেনে চলছে, তিনি বললেন আমার যে কথাটা ভুল পাবে ছুঁড়ে ফেলেই দিবে। আপনি কি বলতে পারবেন যে আহমদ রাজা খান বেরেলভি একটাও ভুল লেখেননি, সবগুলো সঠিক? জি, তার মধ্যে ভুল হতে পারে না। জি, আপনি এটা বলতে পারবেন গ্যারান্টি দিয়ে? জি না, সেটা কখনোই তো সম্ভব নয়। তাহলে তো সেটা জালিকাল কিতাবুল লা রাইবা ফির আওতায় চলে গেল। জি একদম, আমি এটাই বলতে চাইছি যে তাহলে দেখুন, ভুল মানুষ মাত্রে হতে পারে, লেখনের মাধ্যমে ভুল হতে পারে, প্রিন্টিং এর মাধ্যমে ভুল হতে পারে, ছাপাতে ভুল হতে পারে, যে কোনো পরিস্থিতিতেই এই ভুলটা হতে পারে। ভুল হওয়াটা স্বাভাবিক, অনিচ্ছাকৃত ভুল হতে পারে, কি বলে অনেক জায়গাতেও ভুল হতে পারে। আমার বলার উদ্দেশ্য শুনেন, আমার সাথে কোনো বিষয় নিয়ে তর্ক নাই, কোনো কিছু নিয়ে তর্ক নাই, জাস্ট খালি আমি আপত্তি করেছি সর্বকালের আলা হজরত হতে পারেন না। জি, নিজের জামানার আলা যদি বলে আমি মাথা নত করে মেনে নিই। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আলা মানে ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভি, ওনাকে আপনি মানে ওনার জামানার যদি ইমাম বা আলা হযরত যদি বলেন সেটাকে মানতে রাজি আছেন, কিন্তু পরক্ষণে এই জামানা বা পরবর্তী জামানার ক্ষেত্রে বা পূর্ববর্তী জামানার ক্ষেত্রে আপনি সেটা মানতে ইচ্ছুক নন, মানে এটা বোঝাতে চেয়েছেন? একদম। আমাকে যদি এখন কেউ বলে যে আলা হযরত মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইমদাদুল্লাহকে, আমি মানতে নারাজ। আচ্ছা আচ্ছা, আমি এটাই জানতে চাইছি। তো ভাইজান, এই মুহূর্তে আপনি তো সর্বপ্রথম বার্তা দিয়েছিলেন যে আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর এলাকার, এখানেও বলছি কতটা 2 নম্বরই করেছে জি গোলাম সামদানির ছেলে। আমার শুধু অতটুকু বয়ান কেটে কি বুঝলেন মানুষের সামনে পেশ করেছে যে উনি বলেছেন বহরমপুরের যে কোনো জায়গায়, আমি এই কথাটা মেনে নিলাম, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথাগুলো কেটে দিয়েছে, সেখানে দ্বিতীয় নম্বর কথা যেটা আমার ছিল, আমি এইখান থেকে যাব বহরমপুর 200 কিলোমিটার দূরে, সেইখানে আমি বলি সেইখানে পুলিশ প্রোটেকশন আমাকে দিতে হবে। সেই কথাটাকে কেটে দিয়েছে, মানুষের সামনে প্রকাশ করেনি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই সম্পূর্ণ বক্তব্যের ভিডিওটা কি আপনার কাছে আছে? আমি বলতে পারছি না, আমি তো ওই সবগুলো ইউজ করি না, ইউটিউবারদের কাছে থাকবে, খুঁজতে হবে আমাকে কার কাছে আছে, কে ছেড়েছে ওটা। আচ্ছা, আমার মনে হয় যেহেতু এরকম আপনি একটা দাবি করছেন যে আপনার সম্পূর্ণ বক্তব্য দেওয়া হয়নি, বক্তব্য ওখানে কাট করা হয়েছে, তাহলে আমার মনে হয় আপনার ওই বক্তব্যটাকে আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সেদিনের সম্পূর্ণ বক্তব্যটা কি ছিল, আমার মনে হয় সেটা জনগণের কাছে তুলে ধরাটা আপনার খুবই প্রয়োজন আছে বলে এখানে এটা মনে করছি আর কি। আপনি দামি কথা বললেন, আমি খুঁজছি, কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ ওইটাকে পুরোটাকে আপলোড দেবো। জি, ওনারা কেটেছেন, কাটিং করেছেন, যে খালি ওইটুকু প্রকাশ করছেন যে বহরমপুরের যে কোনো জায়গায় বসবো, কিন্তু সেখানে আমার দ্বিতীয় নম্বর, আমি আমার বাড়ি বর্ধমান বলছিতে, আমি 200 কিলোমিটার দূরে যাব, তো আমাকে পুলিশ প্রোটেকশনটা আমি নেবো না, ওরা নিবে, আমাকে দিবে। জি, আমি বলেছি আমার কাছে আসুক, আমি দেবো ইনশাল্লাহ পুলিশ প্রোটেকশন। কালকে বললে কালকেই আমি থানায় গিয়ে পেপার লিখে পাঠিয়ে দেবো। আচ্ছা, মানে একটা পুলিশ থাকবে আমার মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা, মানে ওই এলাকায় গেলে, মানে যেহেতু ওটা আপনার এলাকা নয়, যেহেতু তার এলাকা বা তার ডিস্ট্রিক্ট, সেখানে গিয়ে আপনি একটা নিরাপত্তাহীনতায় মানে ভোগার একটা আশঙ্কা করছেন আর কি। একদম অবশ্যই। এবং আমি বলি কেন আরো বেড়ে গেল নিরাপত্তাহীনতা, যারা মুখের ভাষা খারাপ করে, মা বোন তুলে গালি করে, তারা কি নিরাপত্তা দিবে আপনি ভেবে দেখুন। আচ্ছা আচ্ছা, তাহলে এই মুহূর্তে মা বোন তুলে ফোনে গাল দেয় যে মৌলবীরা, জি, এবং উনি দিচ্ছেন না, উনি দিয়া করাচ্ছেন এটা, তো তাদের সঙ্গে বসতে গেলে সে নালায়েকদের সাথে বসা কি করে যায়? যারা মা বোন তুলে গাল দেয় সেখানে দিবে না কি আছে? জি,
আচ্ছা ভাইজান, এই মুহূর্তে তাহলে মুনাজারার যে বিষয়বস্তুটা এই মুহূর্তে কোন জায়গায় আছে, মানে মানে কবে কি হচ্ছে বা ফাইনাল সিদ্ধান্ত আর কি কিছু হচ্ছে, না ওইভাবেই মানে এখন পেন্ডিং আছে? আবার পেন্টিং আছে, এখনো কোনো পর্যন্ত কোনো কিছু হয়নি। উনি আমাকে প্রশাসনিক কাগজ পাঠায়নি। আচ্ছা, মানে আপনার মানে শেষ পর্যন্ত আমি যেটা জেনেছিলাম যে আপনার দাবি হচ্ছে একটা কোন ওই বহরমপুর এলাকার কোনো একটা মসজিদে, আর ওনার দাবি বলেছিলাম, দেখুন আমি বলেছিলাম ভাকুড়ি মসজিদে। আজকে দ্বিতীয় নম্বর, কালকে কি বয়ান দিয়েছে শুনলেন যে আমি ভাসে যাব না, আমার যারা সাগরেদ আছে তারাই তোমার জন্য যথেষ্ট, তারা যাবে। তো আমি এইখান থেকে বহরমপুর যাবার দরকার নাই তো খরচ করে, আমারও তো লোক আছে ওইখানে। জেলিয়া মাদ্রাসার মুফতি সাহেবরা আছে, সুরুলিয়া আছে, চন্দ্রহাট আছে, সেখানে বড় বড় মুফতি সাহেবরা আছে, তারা বসে যাবে। জি, সেখানে আমারও যাবার প্রয়োজন নাই, তাহলে তাদের সঙ্গে বসে যাবে। শেষ পর্যন্ত আমি যেটা শুনেছিলাম ভাইজান যে আপনি ওই বহরমপুর এলাকা ওই এলাকার একটা মসজিদে, আর উনি বলেছেন কোন একটা মাদ্রাসায়, এই দুটোর মধ্যে পড়ে আছে। উনি বলেছেন যে ই মাদ্রাসা বাঁশবেড়িয়া নাকি বাজারপাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজারপাড়া কোনো একটা মাদ্রাসা। তো এর মিডিলেই আমি এটা শুনেছিলাম। এই অবস্থায় ওটা এখনো কি ওই অবস্থায় আছে, না কথাবার্তা আর কিছু আগিয়েছে বা কোনো আপনাদের মধ্যে কোনো সারাইতে মোনাজেরা যেটা মানে মোনাজেরা কিচ্ছু হয়নি, সারাইতে মোনাজেরাও হয়নি। ওটা তো ফোনে কথা হবে, এক জায়গা হবে, কিন্তু তো ওরা তো বেধাড়াক্কা গালি দিচ্ছে যেই ফোন করছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় মোনাজেরা হবার আগে সর্বপ্রথম সারাইতে মোনাজেরা বা ওসুলে মোনাজেরা যেগুলো আছে, ওসুলে মোনাজারা, সারাইতে মোনাজারা, ওটা তো হতেই হবে, নাহলে তো হবেই না। জি, কিন্তু উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে তো। আমি প্রত্যেকদিন প্রোগ্রাম করছি, কি বুঝলেন, আমার 26 তারিখটা খালি আছে বলে বলেছিলাম, কিন্তু এখন আমি যাব কি করে? এরপর যদি বলে যে করব, আমার সাথে ফোনে গোলাম সামদানির ছেলে একদম ইসে কথা বলুক, আমার সঙ্গে সালাম মুসাফা করে কথা বলুক, আমি ইনশাল্লাহ একে জালিলিয়া মাদ্রাসায় খবর করছি, উনারা সব করে নেবেন। আচ্ছা, তারা এতে মুনাজারাটা করে নেবেন, তারপরে বসার ডেট হয়ে গেলে সেই ডেটে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ। পুরো বিষয়টি আমরা মানে